আগে তো বুঝিনি কি দিন হারিয়েছি, এখন যখন বড় হইলাম তো এখন কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারছি যে কত সুন্দর সোনালী দিনগুলোকে আমরা হারিয়ে ফেলছি আজীবনের জন্য। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার হাত টাত কেটে খুব বাজে একটা অবস্থা। এত বড় বড় মাছ আসলে আমি কখনোই দেখিনি। ট্যাংরা মাছ বিশেষ করে এত বড় হইতে আমি আসলে এই প্রথম দেখলাম। আমরা রোজা রাখলে কি হবে, সকাল থেকে দেখেন আজকে ব্লগটি শুরু করেছি। তো এখানে একটা ডিম পোচ করে নিলাম। ঘুম থেকে উঠেছি আরো অনেক আগেই। তো আমার মেয়ের আজকে পরীক্ষা ছিল, ওকে স্কুলে দিয়ে আসছি। এখন আবার আসার টাইম হয়ে গেছে, তো নিয়ে আসতে হবে, তাই তাড়াহুড়া করে আমি ঘুমাইছিলাম একটু। উঠেই হচ্ছে বিছানাপত্র ঠিক করতে পারিনি, এর মধ্যে আমার ছেলেও উঠে বলতেছে ক্ষুধা লাগছে। ও মাশাআল্লাহ দুই একটা কথা এখন পুরোপুরি ভালোই বলতে পারে। জীবনটা কি অদ্ভুত দেখেন। এই তো কিছুদিন আগে যখন মেয়ে ছিলাম, বিয়ের আগের কথা বলছি, তখন কত আরামসে খেয়ে দিয়ে ঘুরে বেড়াইছি। আর এখন দেখেন, এখন নিজের উপর যখন সব পড়ছে না, এখন হুড় হুড় করে সব কাজ একাই করতে পারি। তো আজকে আমি মেয়েকে নিয়ে আসার সময় এই মাছগুলো নিয়ে আসছি, আর এত সুন্দর তাজা ছিল, খুবই ফ্রেশ ছিল। আমি প্রায় 2 ঘন্টা আগে মাছটা এনে রাখছিলাম, কাটতে বসছি তো এখন। তারপরও দেখেন সবগুলা প্রত্যেকটা মাছ তাজা। বাজারে মাছের দাম এখন একটু কমলেও মুরগি কিন্তু আগুন হয়ে আছে। যাই হোক, আজকে মাছটা এনে কিন্তু বেশ আমার কাছে খুব ভালো লাগছিল। এই জন্য আমি বারবার হাতাহাতি করতে গিয়ে এখানে আমার আঙ্গুলটা ফুটা করে দিছে। এখন এই আঙ্গুলের ব্যথা নিয়ে মাছ কাটতে বসছি। এদিকে আমার হাত কিন্তু প্রচুর ব্যথা করছিল, তারপরও ধৈর্য নিয়ে মাছগুলোকে কাটতে হবে। তো আবার চিন্তা করছিলাম, রোজা রাখছি তো আঙ্গুল থেকে কিন্তু প্রচুর রক্ত বের হয়েছে। আমি এদিকে ভাবছিলাম রোজাটা রইলো কিনা। যাই হোক, খুব বেশি রক্ত মানে প্রবাহিত রক্ত হইলে সেটা হয়তো বা রোজা ভেঙে যায়। তো এখন আমি মাছগুলাকে কাটছি আর মনে মনে ভাবছি তাও ভাগ্য ভালো যে ট্যাংরা মাছ। এখানে যদি শিং মাছ হইতো তাহলে কি অবস্থা হইতো চিন্তা করেন। অন্য সময় কিন্তু এই ধরনের মাছ অনেক দাম দিয়ে কিনি। এই তো আমি কিছুদিন আগেই এই মাছগুলাই নিয়ে আসছিলাম 650 টাকা করে কেজি। তো আজকে হচ্ছে আমার মেয়েকে স্কুল থেকে রেখে আসার পথে দেখলাম যে একটা লোক নিয়ে বসে আছে। এই মাছগুলা খুব লাফাচ্ছিল, দেখে এত বেশি ভালো লাগছিল। আর এখানে একটা কাজ করছে উনি, আমি যেগুলা দেখছিলাম ওইগুলো আরো অনেক বড় বড় ছিল। উনি আসলে মিক্স করে হয়তো বা এরকম রেখেছে। আমি যাই হোক, তারপরও আমি বলবো যে মাছগুলো অনেক সস্তা হয়েছে। আমি এমনিতেই দাম বলছিলাম যে 500 টাকা দিবে কিনা, আমি তো শিওর যে দিবে না, হয়তো বা আমি চলে আসতে নিছি। তো মামা আবার পিছন দিয়ে ডাকলো, যে ডেকে বলতেছে আপনি নিয়ে যান। আরো কয়েকজন বলে গেছে কিন্তু দেই নাই। তো ভাবলাম রেখেও লাভ নেই, নিয়ে নেন। 500 টাকা কেজি করে পেয়ে আমি মহা খুশিতে নিয়ে আসছি। আরো বেশি করে আনতাম, বাট ওই যে রোজা রেখে কাটতে হবে আর মাছের গন্ধটা রোজা রেখে আসলে আমার একদম ভাল লাগে না। এদিকে দেখেন মাছ ধুইতে গেছি, ধোয়ার সময় আমার আঙ্গুলটা ফুটে গেছে। কি একটা অবস্থা বলেন দেখি আজকে, মানে আঙ্গুল একদম খুব বাজে অবস্থা, প্রচুর ব্যথা করতেছে এমনিতেই। এই যে দেখেন এখানে কিন্তু আঙ্গুলটা আমার একদম, তখন তো একটু ছিল কিন্তু এখন যেটা ফোটা হয়েছে একদম খুব ভালোভাবেই হয়েছে। এখন খুব ব্যথা করছিল। আমি মাছ যতই ধুই না কেন, আমার কাছে খালি মনে হয় যে মাছ পরিষ্কার হয় নাই। যতক্ষণ না পর্যন্ত সাদা হবে ততক্ষণ পর্যন্ত আমি মাছটা ধুইতেই থাকি। অনেকবার করে এভাবে ধোয়ার পরে তারপরে হচ্ছে আমার মাছ ধোয়া কমপ্লিট করে এখন আমি আমার ছেলে মেয়ের জন্য একটু নাস্তা বানাবো। তো মেয়েটাও ক্ষুধা লাগছে বলতেছে। সকালে তো খাবার খাইয়েছিলাম, তো এর মধ্যে পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে পরীক্ষা দেওয়ার পরে তো আর শুধু বসে থাকে না, ওইখানেও অনেকক্ষণ খেলাধুলা করে দৌড়ঝাঁপ করে তারপরে বাসায় আসে। তো এর মধ্যে অনেক খিদা লেগে যায়। মা ছাড়া একমাত্র দুনিয়ার কেউই আপনার বাচ্চার প্রয়োজনটা বুঝবে না। একটা মাই বুঝতে পারে তার বাচ্চার চেহারা দেখে সেই বাচ্চাটা ক্ষুধার্ত নাকি তার পেটটা ভরা আছে। এই জিনিসটা বুঝতে হলেই মা হতে হবে। তো যাই হোক, যে বাচ্চার মা নাই সে হয়তো বা দুনিয়ার সব থেকে কি বলবো, এর থেকে অসহায় আর তো কিছু হয় না। তো ইকরা যে মারা গেল, আমার খালি ঘুরে ফিরে সারাদিন শুধু একটু পরপরই মাথায় ওই কথাটাই আসে যে কিভাবে মারা গেল, বাচ্চাটা না জানি কি করতেছে, যে বাচ্চাটা খাইলো কিনা। মানে আমি যখনই খাবার বানাতে যাই আমার বেবিদের জন্য, ওই যে ইকরার বেবির কথা আমার মনে পড়ে। তো যাই হোক, আল্লাহ তাকে ভালো রাখুক, তার মাকে আসলে আল্লাহ জান্নাত নসিব করুক। যদিও বা সে এত বড় একটা মহাপাপ করছে, যেটার জন্য আসলে জানি না আল্লাহ তার জন্য কি রাখছে। তো এদিকে একটা পরোটা ভেজে নিয়েছি। আমার ছেলে মেয়েরা পরোটা খুব পছন্দ করে, মাঝে মধ্যে খাওয়াই, সব সময় না। দেখেন তো রুমের অবস্থা দেখলে মাথা গরম হয় না। এদিকে আমি চিল্লাচিল্লি করতেছিলাম ওদের সঙ্গে, কেন এরকম করে আসলে কি বলবো, বলার কিছু নাই।
এগুলো দেখলে শুধু আমার কান্না করতে মন চায়। আর এই যে দেখেন ছাই মাছ কাটতে নিয়েছিলাম, তখন আমার ছেলে পিছন দিয়ে ছাইয়ের ডিব্বাটা এদিকে এনে রেখে দিছে। তো বিছানার উপর যদি এই সমস্ত জিনিসপত্র রাখে কেমন লাগে। তো একটা রুটি রয়ে গেছিল, 2টা বানাইছি, একটা সেকে দিলাম আর একটা রুটি এখন ডিপে রেখে দিছি। অনেকের বাচ্চা কাচ্চা অনেক নাতুস নুতুস থাকে, অনেক খাবার খায়। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে অন্যরকম, এরা খায় কম লাফায় বেশি। ওভেন যারা ব্যবহার করে তারা তো জানে স্টিল একদম ব্যবহার করা নিষেধ। তো আমি মাঝে মধ্যে এরকম করি, স্টিলটা ব্যবহার করি। তো দেখা যায় যে আজকে 1 গ্লাস দুধ এখানে গরম করতে নিয়েছিলাম, এরকম কার কার সঙ্গে হয় বলবেন। আমি এখন আবার একটা কাপে করে দুধটা গরম করে নিয়েছি। তো আজকের ভিডিওটা তো এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য নিয়ে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।